বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান কেএলও অ্যান্ড লিঙ্কম্যানদের। কেএলও অ্যান্ড লিঙ্কম্যানেরা আত্মসমর্পণ করলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় তাদের চাকরি হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের বেশিরভাগ কেএলও অ্যান্ড লিঙ্কম্যানেদের চাকরি হচ্ছে না বলে অভিযোগ উঠছে। এই বিষয়ে কেএলও অ্যান্ড লিঙ্কম্যানেদের সম্পাদক বিহারী কার্জি জানান, দীর্ঘ 4 বছর ধরে কাগজপত্র নিয়ে আমাদের হয়রানি করানো হচ্ছে। 2021 সাল থেকে কাগজপত্র ভেরিফিকেশন হওয়ার পরও কাগজপত্র নিয়ে হয়রানি করানো হচ্ছে বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন কাগজপত্র নেওয়া হচ্ছে, তারপরেও কোনো সুরাহা পাচ্ছি না আমরা। অনেক রকম আশ্বাস দিয়েছে সরকার, তারপরও আমাদের কোনো রকম সুবিধা পাচ্ছি না। এর আগেও ডেপুটেশন দেয় বিভিন্ন দপ্তরে, তারপরও কোনো রকম কাজ না হওয়ার পর আমরা বাধ্য হয়ে ধর্নায় বসি। টানা 32 ঘন্টা ধর্না চলার পর তাদের ডেকে আশ্বাস দেয় তাদের কাজ দেওয়া হবে। এই আশ্বাস পাওয়ার পর আমাদের ধর্না ওখানেই সমাপ্ত করা হয়েছিল, কিন্তু তারপর দেখা যায় কোনো রকম কাজ হয়নি। তাই আজ বাধ্য হয়ে কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে আমরা ধর্নায় বসলাম। আমাদের এই ধর্না কর্মসূচি কতক্ষণ চলবে, কিভাবে চলবে, আমরা এখনো কিছু বলতে পারছি না। আবহাওয়া যেরকম বদলায় সেরকম আমাদের আন্দোলন বদলাতে থাকবে, এরকমটাই জানান বিহারী কার্জি। আমাদের দীর্ঘ 4 বছর আগে থেকে দাবি, সেটা হলো 2021 সন থেকে আমাদের ভেরিফিকেশন হয় এক্সকেএলও এবং লিঙ্কম্যানদের। তখন থাকিয়া আমাকে খালি কাগজপত্র নিয়ে হয়রানি করায়, থানায় এসো কাগজ দাও, এই কাগজ দাও, ওই কাগজ দাও, নমিনির কাগজ দাও। নমিনির কাগজ পর্যন্ত কিন্তু আমাদের সবারই কিন্তু দেওয়া আছে। এবারে সরকার যদি অপারগ হয় তাহলে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে এই 4টা বছর আমাদের নষ্ট করলো কেন? সরকারকে 1 নম্বর জবাব দিতে হবে। 2 নম্বর হলো, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা যে জায়গায় আছি বার্তা দিল তোমরা আইসো, তোমার আমরা ব্যবস্থা করবো, অমুক কর্মক তমুক কর্মক, কাজ করলে আমার কিছুই পেলাম না। আমরা এইভাবে করিয়া সবগুলো আমরা আত্মসমর্পণ করলাম, কেউ থানায়, কেউ কোর্টে, যার যে অবস্থা আছে তাই সেইভাবে মানে করছে। তারপরে এইভাবে আমরা দীর্ঘদিন আমরা ডেপুটেশন দিই। ডেপুটেশন দেওয়ার পরেও কোনো যখন কাজ না হয়, গত 27 জুলাই আমরা ধর্নায় বসি। তারপর 32 ঘন্টা বোধহয় আমাদের ধর্না চলে। 32 ঘন্টা পর আমাদেরকে ডাক দিয়ে নিয়ে যায় যে তোমাদের কাজ হইবে, কাজ হয়ে যাবে, তোমরা এর থেকে উঠি যাও। যখন আমরা উঠি গেলাম, তারপরে যখন অফিসে এসে খবর নেই, এক বাবুর এক কথা, তোমাদের কাগজ নাই, তোমরা কিসের কেএলও, কিসের জঙ্গি, কিসের কি কাগজ কোথায়? আরে তাহলে 4 বছর আগে আমাকে যে ভেরিফিকেশন করালেন, কি দেখিয়ে করালেন সেটার তো জবাব লাগবে। তাহলে আমরা তো আর কই নাই যে আমার ভেরিফিকেশন করা হোক, কিন্তু আমরা কিন্তু সেদিন কই নাই কিন্তু এই কথা। আমার নাম বিহারী কার্জি, আমি সম্পাদক পদে আছি, এক্সকেএলও লিঙ্কম্যানদের সম্পাদক। আমরা বহুতবার আসিছ, আমরা ডিএম সাহেবের সঙ্গে, এসপি সাহেবের সঙ্গে। এর আগেও তো একবার বসিলং আমরা ধর্নাত, কিন্তু ধর্নাত আমরা বসিয়াও আমরা আমাকগুলা উঠি নিয়ে গেল, কথা কয়া আমাকগুলা ছাড়ি দিল। এই কয়েকটা টাল বাহানা হয়ে যাওয়ার পরও আজি অবধি আমার যে সরকারি যে নিউজ খান, সেই নিউজ খান কিন্তু আজিও পৌঁছায় নাই। তার বাদে আমরা আজি ধর্নাত বসেছি। আজি যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর না পামো ততক্ষণ পর্যন্ত আমরা ধর্নাত বসি থাকবো। এতে হাতে আমরা উঠিব না। এটি সব কিছু খাওয়া দাওয়া যা কিছু হবে এটি ধর্নাত বসিয়ে আমরা করিব, এর উপায় আমার নাই। আমরা যদি খমকাই করি উত্তর না পাই, আমরা বসিব, অনির্দিষ্টকালের জন্য আমরা ধর্নাত বসি থাকবো। হ্যাঁ, সেইটা আমরাগুলা শুরু করে দিয়েছি। আজকে ধর্না মঞ্চ থেকে শুরু করলাম। যদি উত্তর আমরা না পাই, আমরণ যে অনুষ্ঠানটা কথা হয়েছে সেটা আমরা এটে হাতেই শেষ করবো। মোর নাম তুষারকান্তি রায়। ব্যুরো নিউজ ABN 24/7।